টেন্ডার নিয়ে কথা বলছি। টেন্ডার দেয় কন্ট্রাক্টর নিজে, গভর্নমেন্ট দেয় এনআইটি, আর টেন্ডার ডকুমেন্টস। এবার দেখো এনআইটির যখন কথা বললাম, এনআইটি মানে একটা পেজ, যেটা আমার সঙ্গে সঙ্গে অ্যান্সার দাও। এনআইটি মানে একটা পেজ, এখানে লেখা থাকবে কাজের নাম কি, নেম অফ ওয়ার্ক, লোকেশনটা কোথায়, কাজটা করতে কত খরচ, কত আর্নেস্ট মানি দিতে হবে, কত সিকিউরিটি, এগুলো কি পরে বলছি, সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। আচ্ছা, জেনারেল কিছু স্পেসিফিকেশন অল্প থাকে, আর একটা জিনিস থাকে যে লাস্ট ডেট, বিভিন্ন লাস্ট ডেট, যে লাস্ট ডেট অফ সেল, লাস্ট ডেট অফ সাবমিশন, লাস্ট ডেট অফ ওপেনিং, এসব বিভিন্ন জিনিস থাকে। এর নাম এনআইটি। এইটা কিন্তু যেই বা এইকে নিজে হাতে বানাতে হয়, এটা অফিসে সত্যি করে কাজ। এটা দুটো অ্যাপ্রুভাল পাওয়ার, টেকনিক্যাল স্যাংশন আর ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল পাওয়ার পর এটা আমি বানাবো। এরপরে যেটা বললাম, যেটা বানিয়ে আমি কি করব, এইটা আমাকে বলো। এটা তো বানালাম এই কাগজটা, বা আমি পিডিএফ বানিয়ে নিলাম, এবার কি করবো অ্যান্সার দাও। এটা বানিয়ে আমি এটা ওয়েবসাইটে আপলোড করে দেবো। ই টেন্ডার বলে যে ওয়েবসাইট আছে, ওখানে আপলোড করব, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করব, ডেলি লিডিং নিউজ পেপারে দিয়ে দেবো। ভালো নিউজ পেপারে দিতে হবে। আমাদের নোটিশ বোর্ডে একটা কপি নিয়ে চিপকে দেবো। আমি করব না, ওগুলো গ্রুপ ডি করবে, আমি খালি এটা বানিয়ে দেবো আর ওয়েবসাইটে আমি দিয়ে দেবো, বাদ বাকি ওরা করবে। বলো, এইসব করে দেবো, এটা অ্যাড করে দেবো, করে দিলাম, অ্যাড বানিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে যে আর একটা জিনিসের কথা বলছি, তার নাম হচ্ছে টেন্ডার ফর্ম। এর নাম হচ্ছে টেন্ডার ফর্ম। আচ্ছা, টেন্ডার ফর্মের মধ্যে ওই সেম জিনিসগুলো থাকবে, ওই তোমার নেম অফ দা ওয়ার্ক থাকবে, ডেসক্রিপশন, লোকেশন, এসব। জেনারেল স্পেসিফিকেশন থাকবে, মানে ওপর ওপর, খুব ডিটেল নয়। জেনারেল স্পেসিফিকেশন অল্প, কয়েক পেজের হয় এটা, কয়েক পেজে। এটা যেমন 1-2 পেজে হয়, এটা কয়েক পেজ লাগে। জেনারেল স্পেসিফিকেশন, জেনারেল রুলস, জেনারেল ডেসক্রিপশন, এইসব থাকবে। আর কি থাকবে? এমনি থাকবে এস্টিমেটেড কস্ট, ডট ডট ডট, আর্নেস্ট মানি, ডট ডট ডট, সিকিউরিটি ডিপোজিট, ডট ডট ডট, সিগনেচারের ঘর। এটা কার জন্য? এইটাই কন্ট্রাক্টরের জন্য। কন্ট্রাক্টর এইটার মাধ্যমেই টেন্ডার অফার করে। এইটা কন্ট্রাক্টরকে নিজে হাতে লিখতে হবে যে এইটা 100 টাকা, এইটা 10 টাকা, এইটা 12 টাকা, যাই হোক এরকম লিখতে হবে। দিয়ে এখানে কন্ট্রাক্টরকে সাইন করতে হবে। পেজের পর পেজ, যে কটা পেজ হবে সাইন করবে। নইলেও পরে বলতে পারে যে এইখানে 100 টাকাটা এইখানে ওরা 200 লিখে রেখেছিল, পরে পাল্টে দিয়ে প্রিন্ট করে দিয়ে 100 করে দিয়েছে, আমি জানতাম না। এরকম যেন ও না বলতে পারে, ও নিজে হাতে লিখবে। এটা আমি ডিপার্টমেন্ট লিখলে মুশকিল আছে, ও বলবে প্রিন্ট করে পরে ঘুরিয়ে দিয়েছে। তো এই হয়ে গেল টেন্ডার ফর্ম। এরপরে আরো কি কি জিনিস, আরো অনেক কটা জিনিস আছে, যেমন প্রাইস শিডিউল আছে, মানে কার কত দাম, কি কোয়ান্টিটি, ডেসক্রিপশন, এইসব। আচ্ছা, যদি কিছু কিছু ক্ষেত্রে বিল অফ কোয়ান্টিটি আছে, ব্যাপারটা কি আমি আগে বলেছি, বিওকিউ আছে। আর কি আছে? ডিটেল স্পেসিফিকেশন আছে। আর তো আর কিভাবে করব, লিড লিফট কত, কংক্রিট কিভাবে করব, কত থিক, কত মিক্স, এন্ড তেন কিভাবে, সব ওয়ার্কম্যানশিপ ডিটেল। আচ্ছা, ডিটেল রুলস, ড্রয়িং, টুলস এন্ড প্ল্যান্স রিলেটেড যদি কোনো কন্ডিশন থাকে,
মানে হচ্ছে কন্ট্রাক্টর ওর কাছে হয়তো লেভেলিং অটো লেভেল মেশিন নেই, ও আগে চুক্তি করলো যে আমার লেভেলিং করতে হবে, আপনারা আমায় অটো লেভেল মেশিন দিন, তাহলে সেই জিনিস টুলস এন্ড প্ল্যান্স এর ঘরে লেখা থাকবে যে অটো লেভেল মেশিন দিচ্ছি, এর দৈনিক ভাড়া এত, এই টাকাটা আপনি দিতে আমাদের বাধ্য থাকবেন, এই সব ডিটেল লেখা থাকবে। বুঝতে পারলে? ডিটেল স্পেসিফিকেশন, ডিটেল রুলস, ডিটেল ড্রয়িং, টুলস এন্ড প্ল্যান্স, বিওকিউ, প্রাইস শিডিউল, এই সবও থাকবে। কিন্তু টেন্ডার ফর্মে জেনারেল রুলস, জেনারেল ডেসক্রিপশন, জেনারেল স্পেসিফিকেশন এমনি ছিল। এই সব কটা জিনিস যে বইটার মধ্যে ঢুকে যাবে হার্ড কপি, সেই বইটার নাম কি? দেখো আমি এমনি এত বকছি না, আমি খালি ওই কন্ট্রাক্ট টেন্ডার কাকে বলে বলে বেরিয়ে যেতে পারতাম। সব টিচার, ওয়েস্ট বেঙ্গলের সব টিচার, তুমি যার কাছে খুশি পড়ে নাও, এই একই জিনিস পড়াবে, বলবে টেন্ডার কাকে বলে, কন্ট্রাক্ট কাকে বলে, ওই টাইপস অফ টেন্ডার, টাইপস অফ কন্ট্রাক্ট, এই সব ডিটেলে খুলে বলবে না। বলা ভালো, তারা বলতে পারবে না, কারণ তারা নিজে হাতে কোনোদিনও বানায়নি, করেনি কাজটা। আমি বলছি কেন? কারণ আমি জানি যে এটা তোমাকে করতে হবে অফিসে গিয়ে। তো এই বইটার নাম হচ্ছে টেন্ডার ডকুমেন্টস, এবং এটা হার্ড কপি, এবং এই বইটা বানাবো যেদিন এনআইটি টাকা ওয়েবসাইটে আপলোড করব, যেদিন এনআইটি ওয়েবসাইটে আপলোড করব তার আগে বই বানিয়ে রাখতে হবে। সেই দিন থেকেই কন্ট্রাক্টররা এসে এই বইটা কিনে নিয়ে যাবে। এবার ওই ডিপার্টমেন্ট ওয়াইজ দাম হয়, কোথাও 500 টাকা, কোথাও 100 টাকা, এমনি দাম হয়। বইটা যারা ইন্টারেস্টেড কন্ট্রাক্টর তারা বইটা কিনে নিয়ে যাবে। কিনে নিয়ে গেল, এবার তার কাজ হচ্ছে যে টেন্ডার ফর্মটাকে সে নিজে হাতে ফিল আপ করবে, সাইন করবে, উইটনেস থাকবে, এইসব থাকবে, জমা দেবে। এইটা হচ্ছে প্রসিডিওর। অফিস জানাচ্ছে কাগজের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, এনআইটি দিয়ে। বই সে বানিয়ে রেখেছে, বইটা কিনতে যেতে হবে। ঠিক আছে, বইটা কিনতে যেতে হবে, কিনে নিয়ে আসবে, হয়ে গেল। তাহলে টোটাল জিনিস বুঝলে? এবার আমি এখানে চলে আসি। এবার তিনটে জিনিস আমি পুরো বলে দিলাম, একটা হচ্ছে যে টেন্ডার ডকুমেন্টস, একটা হচ্ছে যে এনআইটি, আর একটা হচ্ছে তোমার টেন্ডার ফর্ম। নেক্সট আমি আসি প্রসিডিওর অফ ইনভাইটিং টেন্ডার, যে প্রসিডিওরটা কি আছে। তাহলে দেখো তোমরা এটা এবার পারবে। প্রিপারেশন অফ টেন্ডার ডকুমেন্টস, আমাকে আগে টেন্ডার ডকুমেন্টসটা বানাতে হবে, তার মধ্যেই এনআইটি আছে, তার মধ্যেই ফর্ম আছে, তার মধ্যেই সব আছে। ওই যে কনসিস্ট এনআইটি এন্ড টেন্ডার ফর্ম বাই দা ডিপার্টমেন্টাল অফিসিয়াল, এইটাই করতে হয়। কিন্তু এইকে বিশেষ করে এবং যেই কেউ কখনো কখনো এই জিনিসটা বানাতে হয়, আমি নিজে বানাতাম। নেক্সট বানিয়ে নিলাম, বানিয়ে এবার আজকের ডেটে ইস্যু করে দিলাম। এনআইটি ইন ওয়েবসাইট, নিউজ পেপার, নোটিশ বোর্ড, এনআইটিটা আমি ইস্যু করে দিলাম। যেই ইস্যু করলাম আজকের দিনেই কিন্তু কন্ট্রাক্টর আসবে। এবার আজকে যেই এনআইটি ইস্যু করলাম আজকের দিনেই কন্ট্রাক্টর কিনতে আসতে পারে, সুতরাং আমি আগে থেকে বানিয়ে রেখেছি। তাহলে সেলিং অফ টেন্ডার, টেন্ডার ফর্ম মানে ওই টেন্ডার ডকুমেন্টসটাকে সেল করব। নেক্সট সেল করলাম, কন্ট্রাক্টর বাড়ি থেকে ডিটেল দেখলো কি ব্যাপার না ব্যাপার, নিজে হাতে লিখলো, লিখে এবার সাবমিশন অফ টেন্ডার ফর্ম অ্যালং উইথ আর্নেস্ট মানি। আর্নেস্ট মানি কি পরে বলবো। আর্নেস্ট মানি মানে মোটামুটি ব্যাপার হচ্ছে যে ধরো তিনজনকে নিয়ে নি, এ ধরো নীলাদ্রি মল্লিক আছে, নীলাঙ্ক শেখর রায় আছে, আর গৌরব হাজরা আছে। তিনজন কন্ট্রাক্টর, তিনজন কাজটা করবে। তিনজনে বই কিনে নিয়ে গেছে, টেন্ডার ফর্ম কিনে নিয়ে গেছে, কিনে নিয়ে গিয়ে সব দেখে তিনজনে আর্নেস্ট মানি লিখেছে, তারপর তোমার এস্টিমেটেড কস্ট লিখেছে, সই করেছে, জমা দিয়েছে। আমি যদি আর্নেস্ট মানিটা না নিতাম, অ্যাজ এ ডিপার্টমেন্টাল অফিসিয়াল আমি আর্নেস্ট মানি নিতাম না যদি, তাহলে পরে এই অমিত কুমার দে এ হয়তো নিজে কন্ট্রাক্টর নয়। কন্ট্রাক্টর কে ছিল? তিনজন, নীলাদ্রি, নীলাঙ্ক আর গৌরব, এরা ছিল কন্ট্রাক্টর। আর অমিত কুমার দে কন্ট্রাক্টর ছিল না। অমিত কুমার দে একটা হিসাব করে নিল যে নীলাদ্রি কাজ করবে 1% লেসে, নীলাঙ্ক করবে 2%, গৌরব করবে 3%। আমি বলে দিই যে আমি 10% লেসে কাজ করব, দিয়ে এদের তিনজনকে আমি ফলস খাইয়ে দেবো। এদের তিনজনেরটা অ্যাকসেপ্ট করতে দেবো না, আমারটা অ্যাকসেপ্ট হবে, দিয়ে আমি কাজটা করব না। এবার তাহলে ফলস বিডিং এটা যেন না হয়, কাজটা যেন ভেস্তে না দেয়, সেই জন্য শুরুতেই তোমাকে তোমার সিরিয়াসনেস দেখাতে হবে
এবং তার জন্য প্রত্যেককে কি দিতে হবে, যে আগে টাকা ফেলো তারপর খেলা হবে। তো ওইটাই হচ্ছে আর্নেস্ট মানি, ওইটা নিয়ে পরে বলবো। যে ওই টেন্ডার ফর্মটা তো সই করে দেবে, ঠিক আছে, সঙ্গে টাকা ফেলতে হবে কিছু, যে হ্যাঁ ঠিক আছে আমি কাজ করতে ইচ্ছুক, সিরিয়াসনেস দেখাতে হবে। তো এইটাই হচ্ছে ফোর্থ স্টেপ, সাবমিশন অফ টেন্ডার ফর্ম, সাইন্ড টেন্ডার ফর্ম অ্যালং উইথ আর্নেস্ট মানি। হলো সিলড টেন্ডার, কিন্তু কেউ কারোরটা দেখতে পারবে না, কে কত কি লেস দিয়েছে না অ্যাবাভ দিয়েছে কিছু দেখতে পাবে না। তো এটা অফিসে জমা পড়লো, ফোর্থ স্টেপ। ফিফথ হচ্ছে এবার যেদিন ওপেনিং এর ডেট লেখা ছিল এনআইটি তে, সেই দিন ওপেনিং করব। টেন্ডারটা ওপেন করলাম, আমি গভর্নমেন্ট অফিসিয়াল, আমি ওপেন করলাম। ওপেন করার পর কি করব, স্ক্রুটিনি করব। স্ক্রুটিনি ওই তিনজন কন্ট্রাক্টর, নীলাদ্রি, নীলাঙ্ক আর গৌরব, আরো কেউ কেউ ছিল, তো ওরা তিনজন যে জিনিস জমা দিয়েছে সেইগুলো ট্রু কিনা সেটা তো স্ক্রুটিনি হবে। সেই ইনকাম ট্যাক্স হয়তো ফাঁকি দিয়ে এখানে কাজ করতে এসেছে, তাহলে অ্যাকসেপ্টেড হবে না। সেলস ট্যাক্স প্রপারলি মিটিয়েছে কিনা, লেবার লাইসেন্স আছে কিনা, আচ্ছা, তারপরে তোমার হচ্ছে যে ক্রেডেন্সিয়াল আছে কিনা। ক্রেডেন্সিয়াল মানে এক্সপিরিয়েন্স। নীলাদ্রি, নীলাঙ্ক আর গৌরবের আগে এক্সপিরিয়েন্স আছে কিনা। আমি পিডব্লিউডি অফিসার, আমি বিল্ডিং বানাচ্ছি 1 কোটি টাকার, তাহলে তার 50% অ্যাটলিস্ট, মানে 50 লাখ টাকার বিল্ডিং ওরা তিনজনে বানিয়েছে কিনা, দ্যাট ইজ হচ্ছে ক্রেডেন্সিয়াল। এক্সপিরিয়েন্স সেম কাজের আছে কিনা এবং সেটা ট্রু কিনা। এমনি তো হতে পারে যে নীলাদ্রি কি করলো, ওই পিডব্লিউডি অফিসের সিলটাকে চুরি করে একটা ডকুমেন্টসে বানিয়ে 50 লাখ টাকার কাজ দেখিয়ে দিল। নীলাঙ্ক কি করলো, ইরিগেশন অফিসের সিল ফিল নিয়ে স্ট্যাম্প দিয়ে প্রিন্ট করে ফটোশপ করে বানালো। গৌরব কি করলো, অন্য এমইএস বা কিছু ওইরকম সিল টিল চুরি করে প্যাডে বানিয়ে নিয়ে এলো, এই বলে এই দেখুন আমি কাজ করেছি 50 লাখ। সেটা তো স্ক্রুটিনি করতে হবে এরপর আমায়। জিনিসটাকে বলে ক্রেডেন্সিয়াল, মানে পাতি কথায় এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আমাদের যেমন গভর্নমেন্ট এক্সাম দিতে গেলে বলে এক্সপিরিয়েন্স নেই তোমার, যেমন চাকরির ক্ষেত্রেও এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজ পায়, সেরকম ব্যবসার ক্ষেত্রেও এক্সপিরিয়েন্স অবশ্যই লাগে এবং তাকে বলে ক্রেডেন্সিয়াল। যে সেম এই যে বিল্ডিংটা তার হাফ টাকার কাজ সে অ্যাটলিস্ট করেছে কিনা, ক্রেডেন্সিয়াল। তবে ইনকাম ট্যাক্স, সেলস ট্যাক্স, সমস্ত কিছু পেপারস, কোম্পানিটা রেজিস্ট্রেশন কত হয়েছে, কি নাম, তোমার প্রাইভেট লিমিটেড না কি, জিএসটি প্রপারলি মেটায় কিনা, জিএসটি নাম্বার কত, এই সব কিছু কি হবে, স্ক্রুটিনি হবে। ওরা জমা দিলেই হবে না, ওটা স্ক্রুটিনি হবে। এরপর হলো স্ক্রুটিনি হলো, এরপর আমি 5 নম্বরের পরে কি করব, মেকিং কম্পারেটিভ স্টেটমেন্ট। এবার আমি দেখব যে ওই নীলাদ্রি বলল যে 6% অ্যাভাবে কাজ করব, যা দাম এস্টিমেটেড যা ধরা আছে তার 6% অ্যাভাবে কাজ করব। নীলাঙ্ক বলল আমি যা এস্টিমেটেড কস্ট অ্যাক্ট পার সেই টাকাতেই কাজ করব। গৌরব বলল যে আমি 2% কমে কাজ করব। তাহলে এইগুলো আমি একটা ফরম্যাটে লিখবো, তাকে বলে কম্পারেটিভ স্টেটমেন্ট। তাহলে যে সবচেয়ে কম, যে গৌরব বলল 2% কমে, তাহলে গৌরব কাজটা পাবে। তো ওই যে জিনিসটা বানালাম ওইটার নাম কম্পারেটিভ স্টেটমেন্ট হলো। তাহলে এরপর গৌরব কাজ পেয়ে গেল, তাহলে অ্যাকসেপ্টেন্স অফ টেন্ডার এন্ড অ্যাওয়ার্ড কন্ট্রাক্ট হলো, এন্ড সেন্ডিং লেটার অফ ইন্টেন্ট। এটা কোনো বইতে লেখা নেই, এটা প্র্যাকটিক্যালি আমি জানি বলে বলছি। লেটার অফ ইন্টেন্ট পাঠানো হবে কাকে কাকে, নীলাদ্রিকে পাঠানো হবে যে আপনি সাকসেসফুল হননি, নীলাঙ্ককে পাঠানো হবে যে আপনিও সাকসেসফুল হননি, গৌরবকে পাঠানো হবে যে আপনি সাকসেসফুল হয়েছেন। লেটারের নাম লেটার অফ ইন্টেন্ট হলো। এবারে তো তাহলে যারা আনসাকসেসফুল তারা তো রেগে যাবে যে আমি তো আর্নেস্ট মানি জমা দিয়েছিলাম সিরিয়াসনেস দেখানোর জন্য, তাহলে আমি তো পেলাম না কাজ, আমাকে ফেরত দিন। তাহলে নেক্সট হচ্ছে রিফান্ড অফ আর্নেস্ট মানি টু দা আনসাকসেসফুল কন্ট্রাক্টর হলো। আর গৌরব কাজ পেয়েছিল, ও সাকসেসফুল কন্ট্রাক্টর ছিল, তাহলে টেকিং সিকিউরিটি ডিপোজিট ফ্রম দা সাকসেসফুল কন্ট্রাক্টর। সিকিউরিটি ডিপোজিট মানে এটাও পরে বলবো আমি, এটা হচ্ছে যে যদি ওই গৌরব তো সবকিছু ক্রেডেন্সিয়াল ফেডেন্সিয়াল এইসব দেখিয়ে কাজটা পেলো, বিল্ডিং বানালো, 2 মাস পর ভেঙে পড়লো, তাহলে তখন কি হবে, তখন তার ধরতে পারবো না। তো সেই জন্য একটা টাকা নেওয়া হয় যাকে বলে সিকিউরিটি ডিপোজিট। এটা শুধুমাত্র সাকসেসফুল কন্ট্রাক্টর থেকে নেওয়া হবে,
আর্নেস্ট মানি সবার থেকেই নেওয়া হবে, যারা যারা আনসাকসেসফুল হলো তাদেরকে রিফান্ড করে দেওয়া হবে আর্নেস্ট মানি। হয়ে গেল, ব্যাস। এরপরে আমি তাহলে যে সিলেক্টেড কন্ট্রাক্টর তাকে ওয়ার্ক অর্ডার ইস্যু করে দেবো, কাজ শুরু হয়ে যাবে। এই হচ্ছে টেন্ডারের পুরো প্রসিডিউর। আমি আরেকবার বলছি, প্রথমেই কি করতে হবে, প্রথমে হচ্ছে যে আমাকে টেন্ডার ডকুমেন্টটা বানাতে হবে, তার মধ্যে টেন্ডার ফর্ম আছে, তার মধ্যে নোটিশ ইনভাইটিং টেন্ডার এনআইটি আছে, তার মধ্যে ডিটেল স্পেসিফিকেশন আছে, বিওকিউ আছে, ড্রয়িং আছে, সব আছে। বইটা বানালাম, অনেক কটা বই বানালাম, বানিয়ে এনআইটিটা পাবলিশ করে দিলাম ওয়েবসাইটে, বিভিন্ন জায়গায়, নিউজ পেপারে। যেই পাবলিশ করলাম, লোকজন ওই বইটা কিনতে এলো, কন্ট্রাক্টর বইটা কিনতে এলো, বই সেল করে দিলাম, নিয়ে চলে গেল, বাড়িতে দেখলো ডিটেল, নিজে হাতে টেন্ডার ফর্মে সব বসালো, সাইন করলো, করে যারা ইন্টারেস্টেড তারা বইগুলো এবং সিল টেন্ডার জমা দিল। এখন তো সব অনলাইনে হয়, এখন তো অনলাইনে সব হয়, জমা দিল। এবং হচ্ছে সঙ্গে তার সিরিয়াসনেস দেখানোর জন্য একটা অ্যামাউন্ট জমা দিল, যার নাম হচ্ছে আর্নেস্ট মানি। সবাই হলো। এবার আমি কি করলাম, যেদিন ডেট লেখা ছিল সেদিন ওপেন করলাম। ওপেন করেই তারা যে ডকুমেন্টস জমা দিয়েছে সেটা ট্রু কিনা সেটা স্ক্রুটিনি হবে। এখানে বলে রাখা ভালো, ক্রেডেন্সিয়াল বলে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ব্যবসা করতে গেলেও লাগে। তুমি গিয়ে দুম করে একটা 1 লাখ টাকার কাজ করবে বললে হবে না, তোমার 50,000 টাকা অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে, যাকে বলে ক্রেডেন্সিয়াল। এটা চেক হবে, আরো সবকিছু চেক হবে, সব স্ক্রুটিনি হবে। হওয়ার পর দেখলাম যে কজন জমা দিয়েছে সবাই ঠিকঠাক, সবার কাগজ ওকে আছে। যে যার ওকে নেই তাকে তো একদম তাড়িয়ে দিলাম প্রথমেই। দেখলাম যে 3 জন জমা দিয়েছে, কাগজ ঠিক আছে। এবার দেখতে হবে যে কে সবচেয়ে কমে কোট করেছে। তাহলে কম্পারেটিভ স্টেটমেন্ট তৈরি হলো, যে সবচেয়ে লেস, সবচেয়ে কম, তাকে আমি কাজটা দিলাম। তাহলে সবার থেকে আর্নেস্ট মানি নিয়েছিলাম, এখন সবাইকে আর্নেস্ট মানি ফেরত দিয়ে দিলাম যারা আনসাকসেসফুল। যে সাকসেসফুল তার আর্নেস্ট মানি আটকে রাখলাম, সঙ্গে বললাম যে সিকিউরিটির জন্য আরো কিছু দাও, সেটাও নিয়ে নিলাম, নিয়ে আর লেটার অফ ইন্টেন্ট পাঠিয়ে দিলাম। এইটা করার পরে কি করলাম, এই টোটাল জিনিসটা হওয়ার পরে তারপরে ওয়ার্ক অর্ডার দিয়ে দিলাম, কাজ শুরু হয়ে গেল।